আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচের চেয়ে একাদশে আসতে পারে এক পরিবর্তন। একজন ব্যাটারের জায়গায় দলে আসতে পারেন একজন অলরাউন্ডার। সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার, তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগামীকাল সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগে থেকেই এই দুই দলের রাইভালরি ছিল চরমে। আগামীকাল সুপার ফোরে সেই রাইভালরি থাকুক কিংবা না থাকুক, জয়ের ক্ষুধাটা থাকবে বাংলাদেশের। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ওপেনিং এ থাকতে পারেন তানজিদ তামিম আর সাইফ হাসান। দুজনেই গত ম্যাচে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন বাংলাদেশকে। অন্যদিকে ওয়ান ডাউনে ধারাবাহিক ক্যাপ্টেন লিটন কুমার দাস। কাল জ্বলে উঠতে হবে তাকেও। লিটনের পর কাল সুযোগ মিলতে পারে হৃদয়ের। মূলত শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পরিসংখ্যান আর মিডলে ধরে খেলার জন্য টিকে যেতে পারেন তিনি। 5 নম্বরে যথারীতি শামীম হোসেন পাটোয়ারি ও 6 নম্বরে ফিনিশার জাকের আলীকে দেখা যেতে পারে। এই আসরে নিজের চেনা ছন্দ থেকে দূরে থাকা জাকের আরো মারকুটে ভূমিকায় নামবেন, সেটি প্রত্যাশা। 7 নম্বরে আসতে পারে পরিবর্তন। তানজিম সাকিব মাঠে নামতে পারেন নুরুল হাসান সোহানের জায়গায়। আর 8 নম্বরে লেগ স্পিনার রিশাদ হোসাইন ও 9 নম্বরে খেলবেন লেফট আর্ম স্পিনার নাসুম আহমেদ। পেস বিভাগে তানজিমের সাথে তাসকিন ও মুস্তাফিজের থাকা নিয়ে খুব একটা সন্দেহ নেই। তবে একাদশ সাজানোতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ম্যানেজমেন্টকে। দুই ধরনের একাদশের কথা চিন্তা করতে পারে বাংলাদেশ। প্রথমটিতে আগের ম্যাচের মতোই ওপেনিং এ নামবে সাইফ, আর 3-4-এ লিটন হৃদয়। এমনটি হলে বাদ পড়বে নুরুল হাসান সোহান, যেখানে একাদশে ঢুকবেন তানজিম। তবে গত ম্যাচে 6 বলে 12 করা ও নেদারল্যান্ডসের বিপক্ষে 11 বলে 22 করা সোহানকে যদি একাদশে রাখা হয় তাহলে বাদ পড়বেন তাওহিদ হৃদয়। কিন্তু বিশ্লেষকদের মতে একাদশে পরিবর্তন আসতে পারে দুটি। প্রথমটি মিডল অর্ডারের হৃদয়ের জায়গায় একাদশে আসতে পারেন টপ অর্ডারের ইমন, আর অন্যটি সোহানের জায়গায় মাহাদি কিংবা তানজিম সাকিব। তবে কেমন একাদশ নিয়ে কাল মাঠে নামে বাংলাদেশ তার সময় বলে দিবে।